এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি। এই ড্যাশবোর্ড পরিচিতির আগে আমাদেরকে একটা জিনিস করে নিতে হবে মাস্ট। সেটা হচ্ছে আমি ড্যাশবোর্ডে আসার পরে আমাকে এখানে কি বলছে আপডেট 16, মানে 16টা আমাদের সেক্টর আছে, এইগুলোকে আপডেট করতে হবে। আচ্ছা, ওইটা আমরা আপডেট করে নিব। তারপরে আমরা পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে দেখেন এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, এটাকে আমি ডিলিট করে দিব। সর্বপ্রথম আমার এখানে যা যা আছে সবগুলো ডিলিট করে আমার ওয়েবসাইটটাকে একদম 0 পয়েন্টে আনবো। তো আমি কিভাবে ডিলিট করব পোস্টটাকে? আমি পোস্টে আসব, আসার পরে এই পোস্টের যে গড়টা আছে ওইটাকে টিক মার্ক দিয়ে আমি ট্রাশের মধ্যে ক্লিক করব। ট্রাশের মধ্যে ক্লিক করার পরে ওইটা কিন্তু ট্রাশে চলে গেছে। আমি ট্রাশের মধ্যে ক্লিক আবার করব, করে আবার গড়টা সিলেক্ট করে আমি পার্মানেন্ট ডিলিট পার্মানেন্টলি ওইটাতে ক্লিক করে আমি পার্মানেন্ট ডিলিট করে দিলাম। ওইটা পোস্ট ডিলিট হয়ে গেল। তারপরে আমি কোথায় যাব? তারপরে যাব হচ্ছে মিডিয়া। দেখি মিডিয়াতে কিছু আছে কিনা। মিডিয়াতে কিছু নাই, থাকলে সব ডিলিট করে দিতাম। তারপরে যাব আমি পেজে। পেজে আমার কয়টা পেজ আছে? 2টা পেজ। তো এই পেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে দেখেন বাল্ক অ্যাকশন আছে, এখানে ক্লিক করে আমি মুভ টু ট্রাশ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি অ্যাপ্লাই ক্লিক করব। তারপর ওইটা ট্রাশে চলে গেছে। আমি আবার ট্রাশে যাব। ট্রাশে গিয়ে আবার ফুলটাকে ধরে সিলেক্ট করে আবার কি করব, এখানে বাল্ক অ্যাকশনে ক্লিক করে ডিলিট পার্মানেন্ট এখানে ক্লিক করে দেন হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিব। দেন আমার যে পেজগুলি আছে সবগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এরপরে আসবো আমি কমেন্টে। আমার যা যা আছে সবগুলো রিমুভ করতে হবে আগে। তো আমার কমেন্টে কিচ্ছু নাই। তারপরে আমি আসবো অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স হচ্ছে থিম। তো অ্যাপিয়ারেন্সে আসার পরে দেখেন এখানে অনেকগুলো থিম আছে না, যেগুলো আমার প্রয়োজন নাই। যেগুলো প্রয়োজন নাই ওইগুলাকে আমার ডিলিট করতে হবে। তো আমি কিভাবে ডিলিট করব? আমি হচ্ছে এই থিমের ভিতরে ঢুকবো। আর কারণ একটা জিনিস লক্ষ্য করেন, আমি থিমে আসার পরে এই যে থিমগুলো আছে যেগুলো আছে ওইগুলা কিন্তু আমার এখানে সেটআপ করা আছে। সেটআপ মানে আমার এখানে যেহেতু আছে তার মানে আমার ওয়েবসাইটে কিন্তু রিলোড হইতে একটু প্রবলেম হবে, স্পিড কিন্তু কমে যাবে। তাই কি করব, প্রেফারেন্সে আসার পরে যত থিম আছে প্রথমটা আমার অ্যাক্টিভ করা আছে, তো প্রথমটা ব্যতীত যত থিম আছে সবগুলোকে আমি ডিলিট করব। কিভাবে? আমি থিমের ঘরের মধ্যে আমি ক্লিক করব। করার পরে আমি এই থিমের নিচে দেখেন ডিলিট নামে একটা অপশন আছে, আমি ডিলিটে ক্লিক করে আমি ওকে করে দিব। এরকম ভাবে একটা গেল। তারপরে দ্বিতীয়টাতে ক্লিক করব ঘরে, তারপরে আমি ডিলিটে করে দিব। এরকম ভাবে আমার যতগুলা থিম আছে সবগুলাকে ডিলিট করে নিতে হবে, না হয় আমার ওয়েবসাইটের স্পিড কমে যাবে। ওইটা হচ্ছে আমাদের মাস্ট করেই নিতে হবে। ওকে, তাহলে আমি একটা একটা করে নেই। আর এখানে আপনাদের অনেকগুলো ডিফল্ট থিম থাকে, সবগুলো আমরা এরকম ভাবে ডিলিট করে নিব। দেখেন আমার আপডেটের যে অপশনটা এটা কিন্তু কমতেছে। প্রথমটা আমি এখন চাইলে ডিলিট করতে পারি, বাট একটা জিনিস আমি বলছিলাম যে থিম ছাড়া কখনো আমার ওয়েবসাইট রান হয় না। তো আমার যদি প্রথম থিমটাকে ডিলিট করে দিই তাহলে আমার ওয়েবসাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, এই থিমটাকে ডিলিট করার আগে অন্য একটা থিমকে আমার কি করতে হবে? ইনস্টল করে নিতে হবে। যদি ইনস্টল করে নিই তখন আমি এই থিমটাকে ডিলিট করতে পারবো। আমি ডিলিট করে দেখাবো, সমস্যা নাই, চিন্তার কোনো কারণ, আমি সবগুলো দেখাবো আপনাদের। ওকে, অলরেডি ডান। আমাদের শেষ পর্যায়ে আসি, আমি থিমটা ডিলিট করে দিই। এইটা ডিলিট করতে পারলে আমার ওয়েবসাইটে খুব ভালো ফাস্ট কাজ করবে, অনেক ভালো ফাস্ট কাজ করবে। ওকে ফাইন, এই থিমটা ডিলিট করার পরে আমার এখন বর্তমানে কয়টা থিম আছে? একটা থিম, লাস্ট একটা থিমই আছে। দেন হচ্ছে এই থিমটাই আমি রাখবো আপাতত, আর কিচ্ছু করবো না, এতটুকু রাখবো। তারপর থিমের কাজ শেষ এপিয়ারেন্সে। তারপর আসবো প্লাগইনে আসবো। প্লাগইনে আসার পর দেখেন এক্সম্যাথ, তারপরে হ্যালো ডলি, WP রিসেট যেগুলো এখন আছে এগুলো কি এখন দরকার আছে? আমার কোনো দরকার নাই। তাই আমি কি করব, আমি এখানে প্লাগইনে ক্লিক করলে আমার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সবগুলো সিলেক্ট করার পরে আমি কি করব, এখান থেকে ডিলিট করে দিব। আগে প্রথমে ডিলিট করার আগে আমাকে ডিএক্টিভ করে নিতে হবে, দেন এরপর ডিলিট। তো আমি সরাসরি ডিলিট করে দিই, সমস্যা নাই। আমি ডিলিটে ক্লিক করে আমি সরাসরি যতগুলো আমার কি আছে প্লাগইন সবগুলোকে আমি এখন ডিলিট করে দিব। ওকে, ওইটা ডিলিট হচ্ছে না কেন? আচ্ছা, ওইটাকে আগে আমার কি করতে হবে? ডিএক্টিভ করতে হবে। আমি ডিএক্টিভ করি আগে। ডিএক্টিভ করার পর তারপর আমি ডিলিট করতে পারবো। বুঝছি সবাই? এরকম অনেক প্রবলেম হয়ে থাকে। আচ্ছা, আমি প্লাগইনে সব ডিলিট করে দিলাম। দেখেন এখন কিন্তু আপডেটের কিচ্ছু নাই, এটা করে নিতে হবে। তারপরে ইউজারে আসবো। ইউজারে আমার কি আছে? আমার ট্রাভেল আসতে নাই, আমি যে মালিক এটা আছে। তারপরে হচ্ছে আর টুলসে কিচ্ছু নাই, সাইটে কিচ্ছু নাই। এখন আমি ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পরে আমার আর কোনো কাজ নেই। এখানে কি বলছে? আপডেট করার জন্য আমার এই থিমটাকে আপডেট করার জন্য বলছে। তো এই থিমটাকে আমি তো সম্পূর্ণ ডিলিট করে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন, এতটুকু বুঝছি সবাই? এতটুকু বোঝার পরে
আপনাদেরকে এখন বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এই যে কয়েকটা ড্যাশবোর্ডের কয়েকটা অপশন আছে না, ওই কয়েকটা অপশন দিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এটা হচ্ছে অ্যাডভান্স। আচ্ছা, আমি একটু পরিচয়টা বলবো, তারপর আমি ক্লাসে চলে যাব। প্রথম পরিচয় হচ্ছে, এখানে আমাদের ড্যাশবোর্ডে আসার পরে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে সর্বপ্রথম উপরে দেখেন আমি ট্রাভেল 809 মানে আমার সাইটের নামটা পাবো। এখানে সাইটের নামটা যদি পাই, তখন এই ভিজিট সাইটের মধ্যে আমি রাইট বাটন ক্লিক করে যদি আমি নিউ ট্যাব নেই, তখন আমি কি পাবো, আমার ওয়েবসাইটটা ওপেন হবে, আমি দেখতে পারবো। এটা হচ্ছে লাইভ দেখতে পারবো তো আমার ওয়েবসাইট। তারপর আমি আবার ড্যাশবোর্ডে আসবো, আসার পরে আমার ড্যাশবোর্ড শুরু হয়েছে এখান থেকে, ড্যাশবোর্ড থেকে শুরু করে আমাদের সেটিং বাটন পর্যন্ত। তো ড্যাশবোর্ডের ভিতরে কি আছে, আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তখন একটু স্ক্রল করে নিচে দেখবো আমার কি কি আছে, একটু দেখি। নিচে স্ক্রল করে দেখবো ড্যাশবোর্ডের ভিতরে আমাদের সাইট হেলথ স্ট্যাটাস আছে, এবং এট এ গ্ল্যান্স আছে, অ্যাক্টিভিটি আছে, কুইক ড্রাফট আছে। তারপর আর কি আছে, ওয়ার্ডপ্রেস ইভেন্ট এন্ড নিউজ। এখানে শুধু একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে কুইক ড্রাফট। ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, তৈরি করার সময় হঠাৎ করে মাথায় একটা চিন্তা আসলো যে আমি আমার ওয়েবসাইটে এই কাজটা আমি করব, কিন্তু এইটা একটু পরে আবার বলে যেতে পারেন না, বলে যেতে পারেন, তখন আপনি কি করবেন? যদি বলে যান তখন আপনি কি করবেন, আপনি ড্যাশবোর্ডে আসার পরে ওয়ার্ডপ্রেসের তখন এই যে আমাদের কুইক ড্রাফট আছে, এখানে টাইটেল, তারপর ডেসক্রিপশন লেখার পরে সেভ ড্রাফট, এখানে ক্লিক করলে এখানে ড্রাফট আকারে সেভ থাকবে। মানে এটা হচ্ছে আমার কি নোটপ্যাড হিসেবে কাজ করবে, বুঝছি সবাই? এখানে কোনো কাজ নাই আমার আপাতত। তারপরে ড্যাশবোর্ডে আমাদের কোনো কাজ নাই। তারপরে আমি আসবো পোস্ট। এই পোস্টে দেখেন আসার পর আমি জাস্ট একটু হোভার করলাম। পোস্টে কি করা হয়, পোস্টে হচ্ছে আমি আমার ওয়েবসাইটের একটা পোস্ট আমরা দিতে পারবো। তো এই পোস্টে যদি আমি হোভার করি তখন এখানে 4টা অপশন দেখতে পারবো। প্রথম অপশন হচ্ছে অল পোস্ট। এই অল পোস্টে ক্লিক করলে আমার যত পোস্ট আছে সব দেখতে পারবো, এটা আমরা সবাই জানি। তারপর অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে আমার নতুন কোনো পোস্ট যদি আমি দিতে চাই তখন আমি এখান থেকে দিতে পারবো। তারপরে আচ্ছা, আমি এই অল পোস্টের মধ্যে ক্লিক করে আমি ড্যাশবোর্ডে আসি। আসার পর এখানে যে 3টা অপশন আছে, এই 3টা অপশনের ভিতরে দেখেন বাম পাশ থেকে দেখা যাচ্ছে এর ভিতরে নিউ পোস্ট আপনারা বুঝছেন। এখন আসেন ক্যাটাগরি। ক্যাটাগরি কি? আচ্ছা, আপনারা জানেন যে একটা পোস্ট দিলে কিন্তু এটা একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। ধরেন আমি অ্যানিমেল রিলেটেড পোস্ট করব, এর ভিতরে যদি আমি ডগ একটা ক্যাটাগরি থাকে, এবং পেট একটা ক্যাটাগরি, এবং এরপর আর কি আছে, আর হচ্ছে ধরেন অন্য একটা ক্যাটাগরি থাকলো, ধরেন এরকম অনেকগুলো ক্যাটাগরি থাকলো, এর ভিতরে আমি ডগ রিলেটেড একটা পোস্ট করব। যদি পোস্ট করে ওইটা কোন ক্যাটাগরিতে দিব, আমি ডগ রিলেটেড ক্যাটাগরিতে দিব না, নাকি পেট রিলেটেড দিব? আমি ডগ রিলেটেড দিব। আই মিন ক্যাটাগরি যদি আমি ক্লিক করি তখন আমি ক্যাটাগরি ভিত্তিক আমি পোস্টগুলো দিতে পারবো। এটা হচ্ছে এতটুকু বুঝাইছে। তারপর ট্যাগস। ট্যাগ বলতে বোঝানো হয়েছে আমাদের কিওয়ার্ড, ওইটা আমরা আস্তে আস্তে আসবো এর সামনে, ঠিক আছে? তো আমি যদি পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করার পরে কি পাবো, পোস্টে ক্লিক করার পরে হচ্ছে আমি পোস্টের অপশন পাবো। এই পোস্টের অপশনে কি কি আছে, পোস্টের অপশনে যদি আমি এখানে আসি, সেম এরকম কিছু অপশন আছে যে টাইটেল, এবং এখানে কিচ্ছু নাই। তো এখানে যদি আমি নিউ পোস্ট দিতে চাই তখন আমি অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। অ্যাড নিউ পোস্টে ক্লিক করব, করার পরে তারপরে আমার একটা ড্যাশবোর্ড আসবে। এই যে ড্যাশবোর্ড আসছে, এখানে একদম সাদামাটা একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডে আমি কি করব, আমি জাস্ট লিখি একটা পোস্ট দিব, হ্যালো ওয়ার্ল্ড। এখানে লেখার পরে এখানে ডেসক্রিপশন লিখতে পারবো। লেখার পরে আমি যেভাবে পোস্ট করি এভাবে পোস্ট করে দেন হচ্ছে পাবলিশে ক্লিক করব। পাবলিশে যদি আমি ক্লিক করি তখন হচ্ছে আমার পোস্টটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। তারপরে যদি আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আবার আসি, এটা হচ্ছে আমাদের পোস্টের ড্যাশবোর্ড। দেখেন আমার এই পোস্টের মধ্যে কি আমার পোস্টটা হয়ে গেছে না? পোস্টটা হয়ে গেছে। আমি চাইলেই পোস্টটা দেখতে পারবো। দেন হচ্ছে আমি কিভাবে দেখবো, এই যে ভিউ আছে, ভিউতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে যদি আমি দেখি তখন আমি দেখতে পারবো এটা হচ্ছে আমার পোস্ট। দেখছেন, এটা পোস্ট, শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখছে আর কিচ্ছু লিখি নাই। আর এই যে কমেন্ট আছে, লিভ কমেন্ট, এইগুলো আছে, ওইগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফরম্যাট অনুযায়ী এটা আসছে। তো এটা কিচ্ছু না। তো আমার এটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি কি করব, এই পোস্টটাকে আমি ডিলিট করে দিব। তার জন্য কিভাবে ডিলিট করব, আমি এই পোস্টের ঘরটাকে সিলেক্ট করব, বাল্ক অ্যাকশনে ক্লিক করে মুভ টু ট্রাশ। প্রথমে আমার ট্রাশে নিতে হবে, আমি ট্রাশে নিব, আমি অ্যাপ্লাই করে ট্রাশে নেওয়ার পরে তারপর ট্রাশের মধ্যে ক্লিক করব, ক্লিক করে আমার পোস্টটাকে সিলেক্ট করে ডিলিট পার্মানেন্ট। দেন হচ্ছে আমার পোস্টটা ডিলিট হয়েছে। সবাই বুঝছি এটা? ওকে। এই সেম ভাবে আপনারা যদি ইয়াতে আসেন, মিডিয়াতে তো কিচ্ছু নাই, মিডিয়া জিনিসটা কি? আচ্ছা, এখন আসেন
আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে আমি যদি ক্যাটাগরিতে ক্লিক করি তখন আমি এখানে নতুন একটা ক্যাটাগরি সংযুক্ত করতে পারবো, যাকে বলা হয় প্লেলিস্ট। প্লেলিস্টের নাম শুনছেন না? প্লেলিস্ট। এখানে হচ্ছে আমি নতুন একটা প্লেলিস্ট তৈরি করব, যে প্লেলিস্টের আন্ডারে আমি পোস্টগুলো দিতে থাকবো। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। আশা করি মোটামুটি সবাই বুঝছেন, এবং আমরা যখন লাইভ ক্লাস দেখাবো তখন আমি ক্যাটাগরি নিয়ে কথা বলবো। ওকে, এরপরে আমাদের পোস্টের পরে আমাদের কি আছে? আমাদের আছে মিডিয়া। মিডিয়ার মধ্যে যদি আমি আসি তখন এখানে দুইটা অপশন পাবো এই মিডিয়ার ভিতরে। একটা হচ্ছে আমাদের লাইব্রেরি, আর একটা হচ্ছে আমাদের অ্যাড নিউ মিডিয়া ফাইল। আমি যদি লাইব্রেরিতে ক্লিক করি তখন আমি মিডিয়ার যত ফাইল আছে আমি সব দেখতে পারবো। এখন আসেন মিডিয়া জিনিসটা কি। আমরা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করি তখন আমাদের ইমেজ, অডিও, ভিডিও অনেকগুলো আমরা আপলোড দিয়ে থাকি আমাদের পোস্টের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইটে। তখন এই যে ইমেজ, অডিও, ভিডিও যত যা কিছু আছে সবগুলা আমাদের এই মিডিয়ামের ভিতরে সংযুক্ত হয়ে থাকে। আমি যদি ধরেন একটা সিম্পল উদাহরণ দেই, আচ্ছা আপনাদের একটা কোয়েশ্চন করে অ্যান্সার দেন, তারপরে আমি কাজটা শুরু করতেছি। ধরেন আমার পিসিতে একটা ছবি আছে, এই ছবিটা আমি আমার মিডিয়াতে আপলোড দিব। মিডিয়াতে আপলোডটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি একটা পোস্ট করব। পোস্ট করলে কি আমার ওয়েবসাইটের মিডিয়াতে আসবে না? ছবিটা আমার মিডিয়াতে কিন্তু অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। ধরেন আমি যদি একটা পোস্টে আসার পর একটা পোস্ট করি, এখানে 5টা ছবি অ্যাড করব পোস্টের মধ্যে। পোস্টের মধ্যে 5টা ছবি অ্যাড করার পরে আপনারা যদি মিডিয়াতে ক্লিক করেন তখন দেখবেন 5টা ছবি আমার মিডিয়াতে সংযুক্ত হয়ে গেছে। আই মিন এখানে জমা থাকে। তো আমার 5টা ছবি যদি এখানে জমা থাকে, যে ছবিগুলো আমি পিসি থেকে নিচ্ছি, আমি যদি এখন পিসি থেকে ডিলিট করে দিই তখন কি আমার মিডিয়ার মধ্যে আর পাবো ছবিগুলো? 100% পাবো, কারণ আমি পিসি থেকে ডিলিট করে দিতে পারি, কিন্তু আমি যেহেতু ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়েবসাইটের মধ্যে পোস্ট করছি তার মানে আমার মিডিয়ার মধ্যে সংযুক্ত রয়ে গেছে। আই মিন আমার ছবিগুলো এখানে সংযুক্ত হয়ে গেছে। আমার এই ছবিগুলো এখানে যতদিন থাকবে ততদিন আমার পোস্টের মধ্যেও আমার কি থাকবে? ছবিগুলো থাকবে। আর আমি যদি এখানে আসি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে, মিডিয়াতে আসার পরে কোনো ছবি ডিলিট করে দেই, তখন হচ্ছে আমার যে পোস্ট আছে এই পোস্টের মধ্যে এই ছবিটা ইউজ যদি করে তখন পোস্ট থেকে আমার ছবিটা রিমুভ হয়ে যাবে। আই মিন আমাদের ওয়ার্ডপ্রেসের মিডিয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমি যত ছবি আপলোড দিব সব মিডিয়াতে আসবে। এখান থেকে যদি ডিলিট করেন আপনার ওয়েবসাইট থেকে ডিলিট হয়ে যাবে ছবি। বুঝছি সবাই? তো এটা হচ্ছে আমাদের মিডিয়া। তো এইটা সেন্সিটিভ, কখন এখান থেকে আমরা ডিলিট করব না। আমরা যত ছবি আপলোড করি না কেন ওইটা অটোমেটিক্যালি আমাদের মিডিয়াতে সংযুক্ত থাকবে। এই মিডিয়াতে আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে? এরপরে আপনারা ধরেন এই মিডিয়া কেন কাজ করে, ধরেন হচ্ছে আপনারা একই ছবি 3বার আপলোড দিয়ে দিচ্ছেন। তো 3বার যে আপলোড দিয়ে দিচ্ছেন, বাকি যে 2বার আপলোড দিয়েছেন এটার কোনো দরকার আছে? ছবির দরকার নাই। তখন এই বাকি 2টা ছবি ডিলিট করতে হবে। তখন আপনি মিডিয়াতে আইসা বাকি 2টা ছবি ডিলিট করবেন। যদি ডিলিট না করেন তখন আপনার স্পেস গুলা কি হবে? বেড়ে যাবে। বেড়ে গেলে আপনার ওয়েবসাইটের স্পিড কমে যাবে। অলওয়েজ মনে রাখবেন যে আপনারা যত কম কিছু আপলোড দিতে পারেন আপনার ততই ভালো, আপনার ওয়েবসাইটে ততই ফাস্ট কাজ করবে। বুঝছি সবাই?